শনিবার রাত 3:15টা সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের পেছনে একজনকে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভবনটির অন্য পাশে। রোববার দুপুরে পরিত্যক্ত ভবনের ভেতর থেকে আগুনে পড়া অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ শনাক্ত করে এক ভবঘুরে ব্যক্তিকে। নাম মশিউর রহমান সম্রাট। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় রোববারের দুটি হত্যাকাণ্ড সহ একই স্থানে এর আগে সংগঠিত আরও 3টি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সম্রাট। পাশাপাশি সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধকে হত্যার ঘটনার তথ্য দিয়েছে সে। ডিসেম্বরের 19 তারিখে আমরা এখানে আরো দুটি অগলিত লাশ পাই, মৃতদেহ পাওয়া যায়, সেগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা হচ্ছে এবং এ বিষয়ে আমাদের মামলা হয়েছে। তো আমরা আশা করছি যে এই মামলার সাথে সে জড়িত থাকতে পারে, প্লাস এর আগেও আরো দুটি লাশ পাওয়া গিয়েছে, সেক্ষেত্রেও তার জড়িত থাকার সম্ভাবনা আছে। আমরা সবকিছুই বিস্তারিত তদন্ত করে দেখছি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে যেগুলো এই ঘটনার সাথে রিলেটেড বলে মনে হচ্ছে। সাভার পৌরসভা ও ঢাকা জেলা পরিষদের মালিকানা দাবি করা এই সরকারি কমিউনিটি সেন্টারটি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় ভবনটি প্রায় 12 বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। স্টার নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ঝোপঝাড় পরিষ্কার, আলো ও সিসিটিভি বসানো হলেও অপরাধ ঠেকানো যায়নি। সবশেষ 5 মাসে এই এলাকাটিতেই উদ্ধার করা হয়েছে 5টি মরদেহ। এতে আতঙ্কিত স্থানীয়রা। 2 মাস পর পরই দেখা যায় যে এখান থেকে যে লাশ বাইর করতে, এর জন্য আমরা তো দুঃখিত। আমরা এই জায়গায় ভয় আতঙ্কের মধ্যে আমরা এই জায়গায় থাকি। আমরা তো রিক্সের ভিতরে আছি। আমরা চাই প্রশাসনের কাছে এই বিল্ডিং ভাঙা হোক, নয়তো প্রশাসনের নিরাপত্তার জন্য কিছু করা হোক। ডেলি এখানে রামেরও আয়া দেন আর্মি তাই ওনে পুলিশ তাই এত দেখা উচিত না। দুইতলা কমিউনিটি সেন্টার সহ রাজধানীর উপকণ্ঠের সাভার পৌরসভার নিরাপত্তা বাড়ানোর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।